ফোনটার দিকে তাকান। এত দেরি করে আসলেন কেন? ঘুরতে গেছিলেন? আমরা তো ভাবছি দুইজন মিলে ঘুরতে গেছেন। শুক্রবারই তো মানুষ ঘুরতে যায়, অন্যান্য দিন বিশেষ দিন হয় শুক্রবার সপ্তাহে, তাই নাকি? বিয়ে তো বাতাস করা উচিত না? ভুল হয়ে গেছে গা, এখন তো খাওয়া হয়ে গেছে প্রায়, থাকতে আজকে আর করলাম না বাতাস। হ্যাঁ না ভাই, খাওয়া হয়ে গেছে তো শেষ পর্যায়ে একেবারে, আগেটা দিবা না? প্রচুর গরম লাগে রে স্বামী। আমার দেখ দর কোলা দি লাগবো না, আমি বলছি এক এক সময় কথা বলতে রং করো। আজকে দিনে হচ্ছে সব রান্না বান্না এই যে একা হাতে আন্টি করছে, তো রান্না বান্না অনেকটাই শেষ পর্যায়ে। তো দেখি আজকে কি কি রান্না হইলো। এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, এটা হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে এখানে। আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি, এইখানে হচ্ছে শসা লেবু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি, এই যে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। তো যাই হোক, শারমিনের ছেলের জন্মদিন উপলক্ষে কি কি রান্না বান্নার আয়োজন করা হয়েছিল, তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তেলটা পরে ঢালাই দিব, ঢালাইতে এই যে এবার দেন চালু আসো, চালু ক্ষুদা লাগছে মেয়ের। খাবার রান্না করছস? পুরো ফুল বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন। আর হচ্ছে আমার ছেলের জন্য একটা কেক কাটবো সন্ধ্যায়, এই একটা আয়োজন। এই জন্য মানে যে আছে আশেপাশে তাদেরকে নেওয়ার চেষ্টা করবো আমার ছেলের কেকটা কাটার। তো রান্না বান্না তো চলতেই আছে, ঘর দর একটু পরিষ্কার করতে হবে, আর হচ্ছে সামান্য একটু ডেকোরেশন করবো, যেহেতু একটা কেক কাটবো। আর এই যে শসা খাইতেছ? আমার মেয়ের এক ডিজাইন খাইবা?
হায় রে মেয়ে, এবার তোমার দেহ কি করতেছে তোমার আম্মু? এই যে ওর না নিচে আয়সা বলে মাইয়ারে বাইন্ধা তুই বাসকা, সাবধান, পড়লে তোর খবর আছে। ছেড়ে দিমু, মায়ের বুদ্ধি। দেখছ মেয়ে বাদ দিয়ে খুলে রাখতে রাখতে একবারে ক্লান্ত। মেয়ের বাবা নাই দেখে আজকে মেয়ের এই অবস্থা করতেছে তুমি, হ্যাঁ? আজকে মেয়ের বাবা কাছে নাই, বাহ নিশ্চুপে আছে। আর এই যে কি কাজ করছে মাইয়ারে, বেশি ফুটে গেছে। বাদ তো হইব আবার ভাত বসাবি, ভাত এখনো খাইলামই না, আবার ভাত। ভাত খাইতে থাকি আর ভাত হইতে থাকো। এ কি ডাল পাতিলে দিচ্ছে আবার। তো এই যে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই। তো ভাইয়া হচ্ছে ভাত নিয়ে নিছে অলরেডি, করলা ভাজি দিয়ে। এই যে শালিকা পাশে আছে। হ্যাঁ সমস্যা নাই তো। ওই যে ওইদিকে আবদিয়া চিংড়ি করলা কে রান্না করছে? ঠিক আছে, অন্যদিকে তাকাচ্ছিল। ভালো করে তুলো। তুলতে গেলে কতটা সুন্দর তোমার কিন্তু ঘুষে দেব মরে মামি। সাথে তোলা এটা তুলে দাও। আমরা করোনা মজা। আসার পরে এই যে গরম গরম খাবার দিল, ভাবি সবগুলো মনে হয় এখনই রান্না করতে মনে হইতেছে। না মূলত হচ্ছে আমাদের দাওয়াত দেয় নাই, আমরা এমনি এমনি আয় করছি তো। 2 ঘন্টা আগে ফোন দিছিল যে কনফার্ম হওয়ার জন্য আমরা আসবো কিনা। যখন বুঝতে পারছি আমরা আসবো তখন রান্না হয়েছে। আমি জানি কা ঠিক আছে না, ভালো করে তুলো। তুলতে গেলে কতটা সুন্দর। তোমার কিন্তু ঘুষে দেব মরে মামি। সাথে তোলা এটা তুলে দাও। আমরা করোনা মজা হচ্ছে খেতে দু তুমি এই যে গরম গরম খাবার দিল, ভাবি সবগুলো মনে হয় এখনই রান্না করতে মনে হইতেছে। না মূলত হচ্ছে আমাদের দাওয়াত দেয় নাই, আমরা এমনি এমনি আয় করছি তো। 2 ঘন্টা আগে ফোন দিছিল যে কনফার্ম হওয়ার জন্য আমরা আসবো কিনা। যখন বুঝতে পারতাম আমরা আসবো তখন রান্না হয়েছে। না অনেক মানে খাবার গুলা গরম করছে, কারণ জমে গেছে গরুর মাংস না। এটা খাবারই, খাবার না। প্লেট দাও, গরমে গো।
তো এই যে এইখানে হইতেছে সাফায়াতের জন্মদিনের বেলুনগুলো আর কি শারমিন হচ্ছে এখানে করতেছে, এই যে ফুলাইছে। তো কাজকর্ম কিছুটা শুরু করে দিছে ননদ ভাইয়ের বউ। দেখেন ভাইয়ের বউ হচ্ছে মুখ দিয়ে সব করে ফেলবে, আর শারমিন হচ্ছে আদিয়া আজকে জন্মদিনে তাবিয়ার জন্মদিনের পরে আমার জন্মদিন, তানভীরের জন্মদিন, তানভীরের জন্মদিন, সবার ছোট খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন বার্থডে কেক কাটা পর্ব। এই যে বাবুকে সজাইতেছে, কারেন্ট নাই, খুব যন্ত্রণা মজা আছে। খাইতেছে খাইতেছে তোমার তোমার ভালোবাসে। দাও